নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের আকাশটা কিন্তু খুব একটা ভালো না, বাইরে বেশ মেঘলা মেঘলা আকাশ আর হাওয়াটাও কিন্তু খুব চলছে। আর আমার ছেলে একটা জিনিস খাওয়ার বায়না ধরেছে, তো সেটাই আজকে আমরা বানাবো। বাবু, তুমি কি করছো? আমি আদা দিচ্ছি। আদা ধুচ্ছো তুমি? কি করার জন্য? বলো কি বানানো হবে? আদা বানাবো। আদা বানাবে? ওকে ভালো করে ধুয়ে আদাগুলোকে ছুলে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে আদাগুলোকে কাটতে হবে। এতগুলো আদা আমি করবোটা কি? এতগুলো আদা দিয়ে আমি এই যেটা বানাবো, শুকনো আদা, ড্রাই জিঞ্জার। আমার ছেলের খেতে খুব ভালো লাগে। এর আগে একটা ডাব্বা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো আমার ছেলে খেতে খুব পছন্দ করেছে। তাই এবার ভেবেছি যে আমি আমার ছেলে মিলে বাড়িতে বানানোর চেষ্টা করব। ও বলেছে আমাকে যে মা এটা বাড়িতে বানিয়ে দাও, তো দেখি হয় কিনা। প্রথমবার বানানোর চেষ্টা করছি, এটা হবে কিনা আমি সেটাও জানি না। কি বানাচ্ছি আমরা সোনা? শুকনো আদা। শুকনো আদা বানাচ্ছি আমরা। এটা কি আমরা পারবো বানাতে? পারবো? তুমি একটু ধরে পোজ দাও তো। এটা কি পারবো আমরা বানাতে? পারবো এটা? জানি না, যখন হবে তখনই বুঝে যাবে। যখন হবে তখনই বুঝে যাবে। তোমার কি এটা খেতে ভালো লাগে? হ্যাঁ, সত্যি ভালো লাগে। আদাগুলোকে এইভাবে কেটে নিয়েছি ঝুরঝুরি করে। আমার ছেলে কাটবে দেখে বায়না ধরেছে, বাবু হাত দেখে আর না না, বাস 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 বাস। ও কাটার বায়না করেছিল, ওকে একটুখানি দেওয়া হলো কাটার জন্য। আর কেটে নেওয়ার পর এখন কিন্তু আমি আদাগুলোকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর আমি আদার মধ্যে দেব কিন্তু মামা যে হজমলাটা আমি নিয়েছি, এই হজমলাটা দেবো, তার সাথে এই হজমলাটা দেব। এই দুটো হজমলা একটু মিক্স করে দেবো, তার মধ্যে একটুখানি লবণ দেব, দিয়ে এটাকে কিন্তু মিক্স করে রেখে দেব। মিক্স করে রেখে কিছুক্ষণ অল্প একটু টাইম রেখে এটাকে কিন্তু আমি ড্রাই করতে দেব। এবার দেখতে হবে প্রসেসটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো। আমি প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। সব ঢেলে দিবা না, ঢালো ঢালো ঢালো। আমি অল্প করে হজমলা দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই ঢেলে দাও। কতগুলো হলো? অনেকগুলোই হয়েছে হজমলা। এটা আমার কাছে বেশি স্টকে ছিল না, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিচ্ছি। দুই রকমের দিলে একটু খেতে টেস্টটা ভালো হবে, সেই জন্য দাও। এটা একটু দাও, এটা একটু দাও। এটা বেশি দিও না, কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি। দাও, তুমি এটা মাপ বুঝবে না। এটুকুই থাক। এটাকে এখন দেবার জন্য কি করবে? এই যেটা দিয়ে এমন তেস্তা দিয়ে এটাকে পেশো। ওকে এগুলো পেস্ট করতে বলেছে, আর ও কোথায় পেস্ট করছে? দেখো সোফাতে বসে হিমল তুস্তায় ওইগুলোকে গুঁড়ো করছে। এই পারছিস গুঁড়ো করতে? পারবি না আমি করে দেবো? আমি করছি। করতে পারবে কি তুমি? হ্যাঁ, পারবো। একটু তাকাও আমার দিকে। তুমি আবার করতে করতে খেয়ে নিও না। হ্যাঁ। কি? হ্যাঁ, খাও না। হ্যাঁ খেও না। তুমি এটাকে সুন্দর করে করো, ফটাফট করো, তারপর আমরা এয়ার ফ্রায়ারের মধ্যে বানাবো, ঠিক আছে? এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। হজমলাটা গুঁড়ো করার পর ঠিক অনেকটা এরকম হয়ে গেছে। এখন এটা আমাদের এই আদার মধ্যে ঢালতে হবে। এই আদার মধ্যে আমরা এটাকে দাও, ঢেলে দাও তো শোনা। আমি এটাকে মিক্স করি, এরকম করে ঢেলে ঢেলে মিক্স করতে হবে। ঢালো ঢালো। তোমার কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, এমন কাজ। বাস একবারে ঢেলে দাও, একবারে ঢেলে দাও সবটুকু। হ্যাঁ, সাবাস। আর নাই, শেষ। ইস, আমার দেখি কেন কেমন লাগছে মুখটা একদম। একটু চেটে দেখতো, চেটে দেখতো কেমন আছে। ভালো হচ্ছে, ভালো হচ্ছে, ভালো লাগছে। ভালো। আমার ছেলে আর এই যে আমাদের মাসি, আমার এখন আমি ড্রাই করতে পারলাম না। আরেকটু দে বাবা, কি হাত পেতে রয়েছে, আরেকটু দে। আমার ছেলেকে চিপটার মতো একটা একটা করে দিচ্ছে, আর ও খেয়ে যাচ্ছে এটা মেখে রাখার পর থেকে। আরে আন্টিকেও দে, তুইও খা। ভালো লাগছে খেতে মাসি? ভালো হচ্ছে খেতে? এটাকে এখন ড্রাই করবো, মানে শুকাবো। শুকানোর পর এটা খেতে ভালো লাগবে। কিন্তু কালকে খাবো। হ্যাঁ, কালকে শুকনোটা খাবে। এত ভালো লাগছে? ওলে বাবালে। আমার এটা আমি দিয়ে দিয়েছি এয়ার ফ্রায়ারের মধ্যে শুকানোর জন্য আদাটাকে। এটা আমি ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিলাম। টাইমার সেট করে দিয়েছি। এখন এটাকে আমি অন করে দিচ্ছি। দেখি এটা হতে কতক্ষণ লাগে।
আর এটা হয় কেমন। আমার আদা হয়ে গেছে, শুকনো আদা, অনেকক্ষণ সময় লেগেছে বাট হয়ে গেছে। ফার্স্ট টাইম করার পরে হয়েছে, এটাই আমার জন্য অনেক। হয়েছে নাকি, কেমন হচ্ছে খেতে একটু টেস্ট করে বলো তো। হ্যাঁ, তোমার তো শুধু আগে লবণটা খাওয়া, আদাটা কেমন হচ্ছে খেতে সেটা খেয়ে বলো একটু। ভালো হয়েছে খেতে, দোকানের মতো হয়েছে খেতে। ওই দোকানের থেকে একটু খারাপ। দোকানের থেকে একটু খারাপ হয়েছে। আমার ব্যথা বললো দোকানের থেকে একটু খারাপ হয়েছে, তখন দেখতে অনেকটাই বেটার হয়েছে। এটা বাড়িতে বানানো যেতেই পারে, সেরকম কোনো সমস্যা নেই। তো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।